এরে আল্লাহর বান্দা, একটা মাইয়ার প্রেমে পাগল হইয়া যুবক, খানা নাই, ঘুম নাই, বাড়ি নাই, ঘর নাই, মা চায় না, বাবা চায় না, ভাই চায় না, বোন চায় না। আম্মা জান কয় তুই এরকম কেন করো? সন্তান কয় আমি এমন কেন করি আমি জানি না কেমন করি। মাইয়ার প্রেমে পাগল হইয়া সন্তান কেমন পাগল হইছে, কেমন করে জানি না। খানা নাই, ঘুম নাই, কয় মা লাগবে না, বাপ লাগবে না। একটা মেয়ের পেছনে পাগল হইয়া যুবক যদি সব বিলীন করে দেয়, পাগলামির মতো রাস্তায় ঘুরে। একটা মেয়ে যদি যুবকের জন্য পাগল হইয়া পাগলামি করতে পারে, মা চিনে না, বাবা চিনে না, ভাই চিনে না, বোন চিনে না, কয় মা লাগবে না, ভাই লাগবে না। ও আল্লাহর বান্দা, এটা তো একটা মাখলুক, আর এই মাখলুকটারে যিনি বানাইছেন তিনি আমার খালিক। ওই আমার মাওলার মোহাব্বত যার সিনার মধ্যে একবার ঢুকবে, ওই বান্দা যে গবেষণা করে হাঁটতে, চলতে, উঠতে, বসতে, যখন আমার মালিকের নিয়ে গবেষণা করে, ওই মাওলার মোহাব্বত যখন অন্তরের মধ্যে জমা হয়ে যায়, ওই বান্দা দিন 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 শুধু মায়া বাড়ে, মোহাব্বত বাড়ে, বাড়তে 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 মাওলা ভালোবাসায় বান্দা যখন ডুব দেয়, ওই বান্দা তখন নিজের স্বাভাবিক অবস্থাকে ধরে রাখতে পারে না। তখন বান্দা কেমন করে নিজেও বুঝে না। ওই বান্দাকে জিগায় তুমি এমন কেন করো? এই বেটা, ওয়াজ শুনতে আইছি, তুই এমন কেন করো? কি করি আমি? আমি তো কিছুই করি না, আমারে কে জানো করায়। इश्क़े आशोक लस्ते को चू बरफरूक हर चीज़ माशूक बाकी जुमला सुख आशिकारा मिल्लतो मज़हब जुदा आशिकारा मिल्लतो मज़हब खुदा। কে বুঝবে? এই বেটা, ভালোবাসা ভালোবাসা বুঝো, ইশক বুঝবি না, ইশক বুঝবি না, ভালোবাসা বুঝো না। ভালোবাসা একটা আগুনের নাম। ভালোবাসা কি নাম? এই যুবকেরা কথা বল, আগুন ঠান্ডা না গরম? গরম কি সব সময়? এটা তো তাপ ছড়ায় দেয়। আগুনের আব্বা শুধু জ্বালায় দিবে, জ্বালায় দিবে। ইশকের আগুন যার সিনার মধ্যে একবার লাগবে, ওই অন্তরে তো মাওলার ইশক আর মোহাব্বতের আগুন যখন জ্বলে, তখন আমার আল্লাহ ছাড়া কাউকে পছন্দ করে না। গায়রুল্লাহকে আগুন দিয়ে জ্বালায় দেয়। আমার মা নাই, আমার বাবা নাই, আমার ভাই নাই, আমার বাড়ি নাই, আমার ঘর নাই, আমিও নাই, একমাত্র আছে আমার মালিক। আমি আমার আল্লাহর মোহাব্বতের দেওয়ানা, পাগল হয়ে গেলাম। এরে নবীর উম্মতের দল, পয়গম্বর মুসা নবী তুর পাহাড়ে গেলেন আগুন আনার জন্য। আগুন আনতে গিয়া মুসা নবী পাহাড়ের মধ্যে যখন কদম দিলেন, একটা আওয়াজ হলো, ইয়া মুসা ফাখলা'না আলাইকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। এই মুসা, জুতা খোল, জুতা খোল, এটা আমার পবিত্র উপত্যকা। মুসা হয় আওয়াজ দিলে মানুষ ডান দিক থেকে না হয়, বাম দিক থেকে না হয়, সামন দিক নয় পিছন দিক, কিন্তু আওয়াজটা চারো দিক থেকে কানে ঢুকলো। আমি জিজ্ঞেস করলাম, কে দিলেন আওয়াজটা? কয় আনা রব্বুক, আমি তোর রব, আপনি আমার রব। মুসা নবী বলে, আমি যত সামনে আগাই আগুন তত পেছনে যায়। এইবার আমার রবের যখন আমি ডাক পাইলাম, আমার রব, ওই রবের সাথে এবার কথা বলতেছি। এক কথা, দুই কথা, তিন কথা, কথা বাড়ে, মোহাব্বত বাড়ে, কথা বাড়ে, মোহাব্বত বাড়ে, কথা বাড়ে, মোহাব্বত বাড়ে। এবার মুসা নবী কয়, মোহাব্বত বাড়তে 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 এমন মোহাব্বত গালেব হয়ে গেল। এক পর্যায়ে মুসা নবী কয়, আল্লাহ, কথা কইয়া কত আর দূরে রাখবা? রব্বি আরিনি, ও আল্লাহ তুমি আমার একটু দেখা দাও, তোমারে দেখতে মনে চায়। ও দয়ার মালিক, তোমারে জানি দেখলে কেমন লাগে। ও আল্লাহ, তুমি আসমান বানাইছো কত সুন্দর, জমিন বানাইছো কত সুন্দর। ও আল্লাহ, তুমি না জানি কত সুন্দর। বা সুলাইমান
दादे मुल्को सरवरी शदमती ए खाते मशदे वापुरी। দাউদ আলাইহিস সালাম এমন এক সময় জমিনের মধ্যে পদার্পণ করেছিলেন যেই সময় অস্ত্রের বাহাদুরি চলতো বেশি। আল্লাহ তাআলা নবীদেরকে মুআজিজা দান করতেন, অলৌকিকতা, অস্বাভাবিক ঘটনা। দাউদ নবীর অস্বাভাবিক আল্লাহ তাআলা দান করেছেন এমন এক পাওয়ার, লোহা হাতে স্পর্শ লাগলেই মোমের মতো দুর্বল হয়ে যেত। দাউদ আলাইহিস সালাম মোমের মতো নরম হওয়া লোহা দিয়ে অস্ত্র বানাইয়া বাজারে বিক্রি করতেন। মানুষগুলো দাউদের অস্ত্র নিয়ে যায়, অন্যদের অস্ত্রের বেচা কিনায় ভাটা পড়ে গেল, কারণ অন্যের অস্ত্র ভারী ধারালো নয়, দাউদ নবীর অস্ত্র বড় হালকা এবং ধারালো, মানুষ নিয়ে যায় অল্প টাকায়। এই অবস্থা দিয়ে দাউদ নবী তার জীবিকা নির্বাহ করতেন। আল্লাহ তাআলা দাউদকে বলেন, হে দাউদ, আমি তোমাকে রাষ্ট্র ক্ষমতা দিলাম, নবুয়ত আর হুকুমত দান করলাম, তুমি আমার নেয়ামতের শুকর আদায় করে নাও। দাউদ নবী বললেন, আপনি যদি তৌফিক না দেন আমার দ্বারা সম্ভব হবে না। আল্লাহ বললেন, ও দাউদ, আমি তোমাকে তৌফিক দিয়ে দিলাম, তুমি শুকর আদায় করে নাও। দাউদ নবী কিছুক্ষণ অপেক্ষা করে বললেন, হে মালিক, আমার দ্বারা শুকর আদায় করা অসম্ভব। কেন রে দাউদ, বলো। দাউদ আলাইহিস সালাম বললেন, হে মালিক, আমি শুকর আদায় করতে গিয়ে দেখলাম আপনার তৌফিকের সীমানাটা এত বিস্তীর্ণ, এত বড়, ওই তুলনায় আমি দাউদের শুকর হলো অনেক ছোট, অনেক নগণ্য। আপনার তৌফিক নামের নেয়ামতের সামনে আমার শুকর হলো খুবই ছোট। আল্লাহ জানায় দিলেন, দাউদ রে, তুমি যে উপলব্ধি করতে পেরেছো আমার তৌফিক নামের নেয়ামতটা অনেক বড়, তোমার পক্ষ থেকে শুকর হলো নগণ্য। এই উপলব্ধি করাটাকে আমি শুকর হিসাবে গ্রহণ করে নিলাম। তাহলে তৌফিক এটা আলাদা একটা নেয়ামত। এজন্য বান্দা আল্লাহর কাছে তৌফিক চাও। ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। যদি কিছু চাও বান্দা আল্লাহর কাছে চাও। সাহায্য কার কাছে চাইবা? আমার নবীর মতো কোনো নবী নাই, আমার নবীর মতো কোনো দাম নাই, আমার নবীর সাথে কারো তুলনাও নাই। বলেন আমার ওই নবী যার কোনো গুনাহ নাই, কেমন মায়ার নবী আমার, যার চেহারার দিয়ে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। কেমন মায়ার নবী আমার, যেই নবীর ঘাম থেকে মিশকের ঘেরান পাওয়া যায়। আমার মায়ার নবী যেখানে কদম রাখে, কদম মোবারক থেকে মিশকের ঘেরান আসে, ওই জায়গা থেকে দীর্ঘদিন। ও নবীর আশিকের দল, আমার ওই মায়ার নবীর জীবনে কোনো কিছুর প্রয়োজন যদি হতো, বলেন কার কাছে চাইতে? আল্লাহর কাছে। আমার নবী হইয়া যদি আল্লাহর কাছে চাইতে পারেন, আপনার আমার আল্লাহর কাছে চাইতে কেন বাধা বলেন? আল্লাহ দিতে পারে না, তাহলে মাজারে চান কেন? কবরওয়ালার কাছে চান কেন? পীরের কাছে গিয়া চান কেন? কার কাছে চাইবেন? পীরের কাছে চাইলে দিবেনি? পীর সাহেব মুরিদেরটা খাইয়া পেটটাকে বিশাল বানায় বলেন, কথা ঠিক নি? ভাইরা আমার, আমার মায়ার নবী আল্লাহর দরবারে চাইতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে দুনিয়ার মানুষ, জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদের পাঠাইলাম, আমল করো। এটা আমলের ময়দান, আমলের পরীক্ষার ময়দান। আমি আল্লাহ যাচাই করে দেখব, আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি যাচাই করে দেখব কারা ভালো আমল করে।
আজকে একদল বলে আমলের কোনো প্রয়োজন নাই।